আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমরা একটি চমৎকার কাউন্সিলিং ক্লাস আমরা নিব। যে কাউন্সিলিং ক্লাসে আজকে আমরা আলোচনা করব যে আমরা যেহেতু সামাজিক জীব, বলেন তো আমরা কি? সামাজিক জীব। আমরা মানুষ। জি। আমরা কি? মানুষ। মানুষ। আমরা কি একা একা থাকতে পারি? না। একা একা থাকতে পারি না। কারো না কারোর সাথে থাকতে হবে। জি। হয়তো বাবা মার সাথে, না হলে ভাই বোনদের সাথে, না হলে স্কুলে, না হলে মাদ্রাসায়, না হলে খেলার মাঠে, না হলে বন্ধুদের সাথে, না হলে ক্লাসমেটদের সাথে। তো আমাদেরকে কোথাও না কোথাও কারো না কারোর সাথে থাকতে হবে। জি। তো আমাদের যে যে কারো না কারোর সাথে থাকতে হয়, এই যে যে থাকা, আমরা কারোর সাথে থাকি বা কারোর সাথে যে আমাদের একটা মানে তাদের প্রতি আমাদের তাদের সাথে একটা সম্পর্ক, এটা আমরা বাংলায় কি বলি? সম্পর্ক। সম্পর্ক। তো স্মার্ট লাইব্রেরিতে লিখছি সম্পর্ক। হ্যাঁ, দেখি সম্পর্ক নিয়ে কি আসে। সম্পর্ক লিখলাম কি ও কেন? করে ফেললাম, মাশাআল্লাহ। দেখতে পাচ্ছেন? জি। তো আমরা যদি না শিখি, আমরা যদি না জানি, তাহলে কি আমরা আমল করতে পারবো? না। বাস্তবায়ন করতে পারবো না। আমাদের জীবনটা সুন্দর হবে না, আমাদের জীবনটা অসুন্দর হয়ে যাবে। তো আমাদের জীবনটা সুন্দর করার জন্য আমাদেরকে সম্পর্ক বা প্রতিটা জিনিস এরকম আলাদা আলাদা করে শিখতে হবে। তো আমাদের এই কাউন্সিলিং সেন্টারটা এটাই, যে জিনিসটাকে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা গুরুত্ব দিয়ে শেখাচ্ছে না, যে অন্য জিনিস শিখছি আমরা, যেই জায়গাটা আমাদের মানসিক প্রশান্তির জন্য যে জিনিসগুলো আমাদের শেখা দরকার, সেটা আমরা নিয়ে কাজ করছি, ঠিক না? জি। আচ্ছা, আজকে আমরা পড়বো, তাহলে আপনি লিখেন খাতায়। সম্পর্ক কি ও কেন, এর রূপরেখা কেমন হতে পারে? দুনিয়ার সকল সম্পর্ক অস্থায়ী, আল্লাহর সাথে সম্পর্ক কি ও কেন? আমাদের জীবনের সফলতার জন্য সম্পর্ক বিষয়ে কেমন হওয়া উচিত? এটা কেমন হতে পারে কোরআন অনুযায়ী আমরা জানব। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো আলোচনাটা এগিয়ে নিয়ে যাই। হ্যাঁ, যতটুকু লিখেছেন এতটুকু থাক, পরে বাকিটুকু লিখবেন। আচ্ছা, সম্পর্ক বলতে বোঝায় দুজন বা একাধিক ব্যক্তির মাঝের দায়িত্ব, অনুভূতি, সহযোগিতা ও বন্ধনের একটি ধারা। সম্পর্ক মানে এরকম না, যেমন একটা চকলেট আমি খাইলাম, আবার মনে চাইলো না ফালাই দিলাম। কাজ করতে মন চাইলো করলাম, একটা কাজ মন চাইলো না করলাম না। আমার মন চাইলো এখন আব্বু আম্মু বাসায় আসছে, এখন আমি অন্য রুমে গিয়ে শুয়ে থাকলাম। বাবা মা সারাদিন ব্যস্ত ছিল, স্কুলে ছিল, মাদ্রাসা বা শিক্ষা বলে কর্মজীবনে ছিল। তো তারাও কিন্তু আমাদেরকে মানে সন্তান আমার সাথে থাকুক, মানে সঙ্গ, সময়, দায়িত্ব, তারাও কিন্তু এটা অর্জন করতে মানে তারাও এটা আশা করে। তো আমরা কি করলাম যে মোবাইল নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, অন্য জায়গায় চলে গেলাম। তো মনে চাইলো আর কিছু করলাম, আসলে বিষয়টা এরকম না। হ্যাঁ, সম্পর্ক বলতে যেটা বুঝাবে সেটা হলো যে একটা দায়িত্ব আমাদের আছে, প্রতিটা সম্পর্কের দায়িত্ব আছে। কি আছে বলেন তো? দায়িত্ব আছে। একটা দায়িত্ব আছে, অনুভূতি, তারপর সহযোগিতা। আপনার আম্মু বা আব্বু অফিস থেকে আসলো, আসার পরে আপনি যদি আপনার আব্বুর ব্যাগটা সুন্দর করে কাঁধ থেকে নামিয়ে, হ্যাঁ, নেন, যে দরজাটা খুলে দেন, সালাম দেন, এক গ্লাস পানি এনে দেন, তাহলে এটা কি সহানুভূতি, সহযোগিতা হলো না? কিন্তু আপনি আপনার আব্বু অফিস থেকে আসার পরে আপনি গেট খুলে দিয়ে চলে গেলেন, এক গ্লাস পানিও এনে দিলেন না, তার ব্যাগটা ধরে গুছিয়েও রাখলেন না, কোনো সহযোগিতা করলেন না। এই জন্য আপনার আব্বু কিন্তু আপনার প্রতি মন খারাপ করবে না, করবে? করবে না। কিন্তু আপনি যদি করেন, খুশি হবে। খুশি হবে কিনা? খুশি হবে। মাশাআল্লাহ, এই তো বুঝতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। তো আমরা যেমন আমাদের কিছু ভালো লাগা, খারাপ লাগা আছে না? হ্যাঁ, এরকম সবার আছে। তো এই সম্পর্ক হলো
যে একটা অনুভূতি, একটা দায়িত্ব, ঠিক আছে। তারপর সহযোগিতা। তো সহযোগিতা ও বন্ধনের একটি ধারা যা পারস্পরিক আস্থা, ভালোবাসা, দায়িত্বের মাধ্যমে গড়ে ওঠে। তো এই জিনিসটা আমাদেরকে, এটা রক্তের হতে পারে, সামাজিক ভাবে হতে পারে, মানসিক বা আত্মিক হতে পারে। যেমন কাউন্সিলিং সেন্টারের সাথে আপনার সম্পর্ক কি বলেন তো? মানসিক। আত্মিক। আত্মিক এবং মানসিক। আমার সাথে আপনার সম্পর্ক কি? আত্মিক, মানে আত্মার, মনের সম্পর্ক, মানসিক সম্পর্ক। আপনার আব্বু আম্মুর সাথে পারিবারিক। রক্তের। আপনার আব্বু আম্মুর সাথে কি? রক্তের। রক্তের। আপনার ভাইয়ের সাথে রক্তের। রক্তের। আপনার ক্লাসমেট স্কুলে সামাজিক। সামাজিক, ঠিক আছে, বন্ধু বান্ধবদের সামাজিক। তো আজকের এই পড়ার পরে আপনি এটা নিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, এই সম্পর্ক নিয়ে আপনি একটি সুন্দর, হ্যাঁ, আপনার সম্পর্ক সঠিক এবং ভালো সুমধুর করার জন্য আপনি কি কি পদক্ষেপ নিতে পারেন এবং কি কি পরে পরিহার করবেন, এটা হলো আপনার হোমওয়ার্ক। আজকে আলোচনার পরে আপনি এই জিনিসটা কালকে তৈরি করে নিয়ে আসবেন, পারবেন না? ইনশাআল্লাহ। এটা মনে রাখেন, এটা নোট করে ফেলেন। হ্যাঁ, হোমওয়ার্কটা নোট করে ফেলেন। আমি তারপর এটা কিভাবে করবেন আমি বিষয়টা আরো ক্লিয়ার করে দিব। হোমওয়ার্ক হলো যে সম্পর্ক উন্নয়ন কিভাবে হবে, এর রূপরেখা, মানে কি কি কাজ আমি করতে পারি এর কারণে একটা তালিকা, এবং সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এর একটা তালিকা, সম্ভাব্য একটা তালিকা আপনি করবেন। তো আমরা এই সম্পর্কটা আসলে কেন প্রয়োজন, তালিকা লিখে ফেলেন। হ্যাঁ, তালিকা। ওকে, তাহলে এখন কেন প্রয়োজন? তো দেখেন, আমরা এই সম্পর্ক যদি মানুষকে, এই সম্পর্ক মানুষকে নিরাপত্তা দেয়। কি দেয় বলেন তো? নিরাপত্তা দেয়। নিরাপত্তা দিবে। সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে কিন্তু মানুষ অনিরাপদ হয়ে যায়। হয়ে যায় কিনা? জি। ঘরের মধ্যে একে অপরের শত্রু হয়ে যায় সম্পর্ক ভালো না থাকলে। দেশের মধ্যে সম্পর্ক খারাপ হলে কি হয়ে যায়? সমস্যা তৈরি হয়। এক গ্রাম আরেক গ্রামের সাথে সম্পর্ক খারাপ হলে কি হয়ে যায়? দেশে মারামারি, বিদ্বেষ হানাহানি সৃষ্টি হয়ে যায়, হয়। অনিরাপত্তা হয়ে যায়, ঠিক না? তারপর এক দেশ আরেক দেশের সাথে এটা হচ্ছে সবই অনিরাপত্তা। তাহলে সম্পর্কটা খুবই প্রয়োজন, এটা আমাদের নিরাপত্তা দেয়। আর এই সম্পর্ক নষ্ট হলে আমরা অনিরাপত্তা ভোগ করি বা অনিরাপদ হয়ে যাই। সমর্থন, মানসিক প্রশান্তি দেয় সমাজে, সমাজে শান্তি, পরিবারের পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতা সম্পর্কের মাধ্যমে সম্ভব। আচ্ছা, এখন একটা সম্পর্ক হলো স্থায়ী। দেখেন, একটা সম্পর্ক স্থায়ী, একটা সম্পর্ক অস্থায়ী। একটা হলো স্থায়ী সম্পর্ক, একটা হলো অস্থায়ী সম্পর্ক। সংক্ষেপে লিখবেন, পরে আপনি বিস্তারিত লিখবেন। আর এই পড়াটা আপনি লাইব্রেরি থেকে ইয়া নিয়ে পড়বেন। আচ্ছা, তাহলে এখন যেহেতু বুঝেছেন আপনি, একটা হলো স্থায়ী সম্পর্ক, একটা অস্থায়ী সম্পর্ক। তাহলে সম্পর্ক যদি নষ্ট হয় তাহলে আমরা অনিরাপত্তা, সমস্যা, অশান্তিতে ভুগি। তাহলে যদি স্থায়ী সম্পর্ক খারাপ হয় তাহলে এটার অনিরাপত্তা, ক্ষতিকর দিকগুলো বেশি হবে না? আর যদি অস্থায়ী সম্পর্ক খারাপ হয় তাহলে এটা অনিরাপত্তা বা সমস্যাটা আমাদের কম হবে। তো এখন সম্পর্ক হলো পৃথিবীর সাথে আমাদের যত মানুষের সম্পর্ক আছে, এই সব সম্পর্ক হলো অস্থায়ী। পৃথিবীর সবার সাথে। আবার এই অস্থায়ীর মধ্যে তারতম্য আছে, বেশি কম। যেমন বাবা মার সাথে এটা একটা স্থায়ীর মতোই, কিন্তু তারপরে অস্থায়ী। কারণ আমি মারা গেলে আমার বাবার ছেলের আমি থাকবো না, আমি চলে যাবো, আমার বাবা আমার লাশ হয়ে যাবে, চলে যাবে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে মৃত্যুর মাধ্যমে। কিন্তু মৃত্যু পর্যন্ত কিন্তু এই সম্পর্কগুলো স্থায়ী। আর বন্ধু বান্ধব অন্য যারা আছে এটা ক্ষণস্থায়ী। কত হাজার বন্ধু আপনার জীবনে আসবে, কত হাজার বন্ধু চলে যাবে, কত মানুষের সাথে পরিচিত হবেন, কত শিক্ষকের কাছে আপনি পড়বেন, সবাইকে মনে থাকবে না, মনে রাখতেও পারবে না, সবার সাথে সম্পর্কও থাকবে না আমাদের এই জীবনে, ঠিক আছে না? আমি কি যে আমি জীবনে আজকে যে বড় হয়েছি, কত শিক্ষকের কাছে পড়েছি, আমার মনে আছে? কত বন্ধু ছিল আমার ক্লাসমেট, এগুলো কি মনে আছে? মনে নেই। তো আমরা এই সম্পর্কগুলো অস্থায়ী। এখন এই অস্থায়ী সম্পর্কের কারণে যেন আমাদের স্থায়ী সম্পর্ক নষ্ট না হয়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর আল্লাহ তাআলা, দুনিয়ার সকল সম্পর্ক হলো অস্থায়ী, আর আল্লাহর সাথে যে সম্পর্কটা বান্দার এটা হলো স্থায়ী। কিভাবে স্থায়ী? আপনি তো জানেন যে আমরা জন্মগ্রহণ করে আমরা রুহের জগতে ছিলাম। কোথায় ছিলাম বলেন তো? রুহের জগতে। কে লালন পালন করেছে? মহান আল্লাহ তাআলা। আমরা মায়ের পেটে ছিলাম, কে লালন পালন করেছে? আমি মরে গেলে আমাকে কে কবরে লালন পালন করবে? তাহলে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক কখনোই বন্ধ হবে না, একদম চিরস্থায়ী ভাবে।
তো আমরা যদি আল্লাহর সাথে সম্পর্ক যদি খারাপ করি তাহলে এর পরিণতি কেমন হবে? উম, অসুবিধা। অসুবিধা। আমরা আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার বিষয়টা কি মানে সিরিয়াস নিব নাকি এটা জাস্ট গুরুত্বহীন করে ছেড়ে দিব? সিরিয়াস। ঠিক আছে, তাহলে আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন সেদিন কিয়ামতের দিন আত্মীয় স্বজনদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না এবং তারা একে অপরকে জিজ্ঞাসাও করতে পারবে না। বাবাকে দেখবে, বাবা আমাকে একটা সওয়াব দাও, ছেলে আমাকে একটা সওয়াব দাও, একটা এক টাকাও দিবে না, একটুও সওয়াব দিবে না। আমি তোমাকে চিনিই না, আরে আমার তো দুনিয়াতে বিয়েই হয় নাই, আমার ছেলে আসবে কোত্থেকে, এরকম বলবে। পালাবে, একজন আরেকজনকে দেখলে পালাবে। কেন? এই যে কিছু দিতে দিতে দিবে না, দিলে কি হবে? নিজেরই তো চলছে না, নিজেরই তো জান্নাত জাহান্নাম নিয়ে টেনশনে আছে, আর আমি আমার সব আমি তোমাকে দিব এই কিয়ামতের দিন? হ্যাঁ, একটুও দিবে না, ছেলেও দিবে না। মানে আমরা সবাই স্বার্থপর হয়ে যাবো কিয়ামতের দিন। কেউ কাউকে চিনবে না কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির কারণে। বুঝতে পেরেছেন? জি। কিন্তু সেদিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আমাদের জন্য ইয়া উম্মতি করে আল্লাহর কাছে কাঁদবেন, হে আমার উম্মতকে আপনি মাফ করে দেন হে আল্লাহ। মানে সুপারিশ করবেন। তাহলে আমাদের নবী আল্লাহর পরে সবচেয়ে বড় স্থায়ী মানে আমাদের সম্পর্ক মানে পরের স্থানে আছে। প্রথম সম্পর্ক কার সাথে? মহান আল্লাহ তাআলার সাথে, আল্লাহর সাথে। পরের সম্পর্ক নবীর আমাদের সাথে। নবীর সাথে। এরপর বাবা মার সাথে। ঠিক আছে? এবার উস্তাদের সাথে। ওকে? তো যাই হোক, তো এখন কথা হলো যে এই পার্থিব সকল সম্পর্ক কিন্তু ছিন্ন হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক কি? তাওহীদ হলো আল্লাহর সাথে সম্পর্কের মূল ভিত্তি। তাওহীদ। তাওহীদ মানে বুঝেন? বিশ্বাস। হ্যাঁ, আল্লাহর প্রতি একত্ববাদের বিশ্বাস। হ্যাঁ, আমরা তার বান্দা, তিনি আমাদের রব, তিনিই সবকিছুর মালিক, তিনি রিজিক দাতা এবং সহায়তা। আমাকে হেফাজতের মালিক সে। আমার সব স্বপ্ন কে বাস্তবায়ন করবেন? আমি যেটাকে উপকারী মনে করছি, যে বন্ধুকে মনে করছি সে আমার অনেক উপকার করবে, কিন্তু সেই বন্ধুটাই আমার জীবন নষ্ট করার কারণ হয়ে দাঁড়াতে পারে। পারে কিনা? জি পারে। আমার জীবন তার কারণে ধ্বংস হয়ে গেছে। এমন অনেক হয়েছে। অনেকের কারণে আমাদের জীবন ধ্বংস, অনেকের জীবন ধ্বংস হয়েছে। এজন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের সাথে যদি আমাদের সম্পর্ক আমরা গড়ে তুলি, তাহলে এই সম্পর্ক কোনোদিন আমাদের ঠকাবে না। আর পৃথিবীর সব সম্পর্ক আমাদের কি করবে? ঠকাবে। ঠকাবে। ঠিক আছে? আল্লাহ বলেন, তোমার রব বললেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে তুমি আমাকে চাও, আমি তোমাকে দিব। কে বলেন? চাও। আল্লাহকে চাইলে আল্লাহ তাআলা দিবেন। হ্যাঁ? তোমাকে মানে আমি আল্লাহকে ডাকলে কেন গুরুত্বপূর্ণ? আল্লাহর সাথে সম্পর্ক দৃঢ় হলে মন শান্ত থাকবে। আপনার যত পেরেশানি আসুক, এটা হলে কি লাভ? বলছি না? সম্পর্ক ভালো হলে কি লাভ হবে, ক্ষতি কি? তো এই সম্পর্ক আল্লাহর সাথে হইলে আপনার জীবনে কোনো পেরেশানি থাকবে না। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোনো পেরেশানি থাকবে না। কেন পেরেশানি থাকবে না? কারণ ধৈর্য, সবর, শকর সব অভিযোগ আল্লাহর কাছে। ঠিক আছে? দুনিয়া আখিরাতে নিরাপদ থাকা যায়। মানুষ আত্মিক প্রশান্তি ও সফলতা লাভ করে। সম্পর্কের রূপরেখা কেমন হতে পারে? আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে হলে আমাকে সালাত পড়তে হবে। এখন আপনার বন্ধুর সাথে আপনার সম্পর্ক আছে। কিন্তু বন্ধুকে আপনি কোনো সহায়তা করেন না। কোনো কথা শোনেন না। কোনো বিষয়ে তাকে সহায়তা, তাহলে কি বন্ধুত্ব থাকবে? আমরা বলেছি না সম্পর্ক হলো কিছু দায়িত্ব। কিছু কি? দায়িত্ব, অনুভূতি, সহযোগিতা বলেছে কিনা? তো আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হবে কিভাবে বলেন তো এখন? সালাত না আদায় করলে। আল্লাহর হুকুম পালন না করলে। আল্লাহ যে কাজ করতে নিষেধ করেছেন, সেই আপনি কাজ যদি করলে। সেই কাজটা করেন, তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ভালো হবে না খারাপ হবে? আল্লাহ যে কাজটা করতে বলেছেন, তাহলে সেই সম্পর্কটা সেই কাজটা করলে আপনাকে ভালো হবে না খারাপ হবে? সওয়াব হবে। তো আল্লাহর সাথে সম্পর্ক আল্লাহ ২ ধরনের ইবাদত তৈরি করেছেন। কয় ধরনের? ২ ধরনের। একটা হলো হক্কুল ইবাদ, একটা হলো হক্কুল, একটা হলো আল্লাহর ইবাদত। আর একটা হলো বান্দার হক। মানে সবই আল্লাহর ইবাদত। বান্দার হকের মধ্যে যেমন পিতা-মাতার সাথে সুন্দর সম্পর্ক রাখতে হবে। হযরত বায়েজীদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আপনি বইতে পড়েছিলেন? জি ৩০ বইতে? পড়েছিলাম। কি ঘটনা পড়েছিলেন বলেন তো দেখি? বায়েজীদ বোস্তামী একজন ছিলেন যে নাকি ইসলামের অনেক বড় খলিফা হয়েছিলেন। মানে অনেক বড় আল্লাহর ওলি হয়েছিলেন। আল্লাহ অনেক অধীন হয়েছিলেন। সে হচ্ছে তার ছোটবেলায় তার মাকে একবার হচ্ছে গিয়ে পানি খাওয়ার মাধ্যমে সাহায্য করেছিলেন এবং এটাতে তার মা অনেক খুশি হয়েছিল। এ কারণে হচ্ছে তার মা হচ্ছে তার জন্য আল্লাহর কাছে মন খুলে দোয়া করেন এবং তার জন্য সে সফলতা আচ্ছা, লাভ এখানে করেন। একটু যোগ করি। মানে সে পানি হ্যাঁ, মানে চেয়েছে। এই পানি পানিটা চেয়ে অনেক দূর থেকে নিয়ে আসছে। হ্যাঁ,
আনার আনার পরে পরে মা দাঁড়িয়ে ছিল। ঘুমিয়ে গেছে, হ্যাঁ, মা ঘুমানো অবস্থায় ছিল আর সে হচ্ছে পানিতে দাঁড়িয়েছিল। যে মাকে আমি ডাক দিব, মা কষ্ট পাবেন, মা একটু ঘুমাক। এইভাবে দাঁড়িয়ে থাকতে 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 ফজর হয়ে গেছে। আর তখন তার মা ফজরের পরে উঠে দেখে যে মা, মানে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছে, এই জন্য মা অনেক খুশি হয়েছে। তো আমরা কি এই গল্পটা কি শুধু শোনার জন্যই কি শিখেছি? তাহলে আমরা এখন মার কাছে দাঁড়িয়ে থাকা দরকার কিনা, জি মার কাছে বসে থাকা দরকার কিনা, জি মার থেকে অনুমতি নিব যে মা আমি কি এখন যাব। মা যখন যেতে বলবে তখন বাবা মার কাছ থেকে যাব। নাহলে তাদের পাশে বসে থাকবো, তাদেরকে সময় দিব, তারা কি বলে তাদের সাথে পাকঘরে কাজ করব, ঘরে কাজ করব, ঠিক আছে? পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বাবা মার সাথে তাহলে এই যে সময় কি গুরুত্বপূর্ণ, দায়িত্ব, সহযোগিতা, এটা কিন্তু সম্পর্ক। তাহলে মার সাথে আমরা বাবা মার সাথে নম্রভাবে কথা বলবো, কখনো রাগারাগি করবো না। তারা ধমক দিলে আমরা কখনো উত্তেজিত হব না। ওকে, খুব খেয়াল রাখতে হবে আমাদের, ঠিক আছে? আচ্ছা, এই স্বামী স্ত্রীর সম্পর্ক যখন তুমি আরো বড় হবে, তোমার স্বামী হবে তুমি স্ত্রী, তখন এটা আমরা আরো ভালো করে আলোচনা করবো। আজকে এটা স্কিপ করি। হ্যাঁ, আত্মীয় ও প্রতিবেশীর সাথে সম্পর্ক, তোমার ছোট ভাই আছে, হ্যাঁ, তোমার আব্বু আহ দূরে থাকেন, তোমার আব্বুর সাথে তুমি প্রতিদিন কথা বলবে, সময় করে তুমি কথা বলো, বলতে হবে। বাবাকে ফোন দিবে, বাবা তুমি কেমন আছো, আসসালামু আলাইকুম, বাবা তোমার আজকে কাজটা কেমন হয়েছে। তো তুমি যদি বাবাকে এরকম ভাবে কুশল বিনিময় করো, তো বাবা খুশি হবে কিনা? জি, বিশাল। তাহলে এটা আমরা করবো কিনা? এতদিন আমরা করিনি, আজকে থেকে করবো। ওকে, প্রতি 24 ঘন্টায় বাবাকে আপডেট জানাবো, বাবা আমি আজকে এই কাজ করেছি, আজকে কাউন্সিলিং এটা শিখেছি, স্কুলে এটা শিখেছি, এটা করেছি। গল্প করতে হবে। এখন তো নেটের যুগ, খুব সহজে কথা বলা যায়, অনেক টাকা খরচ হয় না। মার সাথেও গল্প করতে হবে। কি করতে হবে? ওকে। মার সাথে, বাবার সাথে। ওকে, ছোট ভাইয়ের সাথে গল্প করতে হবে। পারবো না আমরা? আচ্ছা, তাহলে আমাদের শুধু পড়ালেখা করলেই হবে না, বই পড়ালেখা কোচিং খালি ব্যস্ত থাকলে হবে না। সবকিছুর সময় চাই, সব কিছুর সম্পর্ক আছে, বইয়ের সাথে সম্পর্ক আছে, বাবা মার সাথে সম্পর্ক আছে, বইয়ের সাথে বইয়ের সম্পর্ক, বাবা মার সাথে বাবা মার সম্পর্ক, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক। ওকে, এটা আমরা সুমধুর করবো ইনশাআল্লাহ। পারবো না? আচ্ছা, সমাজের সাথে সম্পর্ক, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করব না। হ্যাঁ, সমাজের সাথে সম্পর্ক হলো ইনসাফ, সহানুভূতি, জুলুম থেকে বিরত থাকা, আমি কাউকে জুলুম করবো না। ওকে, ইনসাফের সাথে চলবো, সহানুভূতি দেখাবো, মানুষকে দয়া দেখাবো, আমার ক্লাসমেট, বন্ধু, শিক্ষক সবার সাথে। ইসলাম অনুযায়ী সম্পর্ক ব্যবস্থাপনার মূলনীতি হলো যে দায়িত্বটা বুঝতে হবে। হ্যাঁ, আখলাক মূল মূল বিষয়, প্রত্যেক সম্পর্কের নির্দিষ্ট দায়িত্ব আছে। হ্যাঁ, আখলাক চরিত্র সম্পূর্ণ উত্তম আচরণ অপরিহার্য, ক্ষমাশীলতা, ভুলে যাওয়া, কেউ দোষ করলে ক্ষমা করে দেওয়া, সদাচরণ, পরস্পতি দয়া, শ্রদ্ধা, দুনিয়াবী সম্পর্কে আখেরাতের দিকে নিয়ে যাওয়া, সম্পর্কগুলো যেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক আছে? উপসংহার, চিরস্থায়ী সম্পর্ক একমাত্র আল্লাহর সাথে, দুনিয়ার সম্পর্ক অস্থায়ী, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক এখনই বিচ্ছিন্ন, কখনোই বিচ্ছিন্ন হয় না। তার দিকে ফিরে আসা, তার উপর নির্ভর করা এবং তার আদেশ অনুযায়ী চলাই হলো সর্বোচ্চ সফলতার পথ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য ঘৃণা করে, তার ঈমান পূর্ণ হয়ে যায়। কাউকে দেয় আল্লাহর জন্য, কাউকে দেয় না আল্লাহর জন্য। কারোর সাথে কথা বলে ভালোবাসার সম্পর্ক তৈরি করেছে আল্লাহর জন্য, কারোর সাথে বিচ্ছিন্ন হয়েছে, মানে তার সাথে সম্পর্ক রাখাটা আমার ইসলাম নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে, তাহলে আমি তার সাথে সম্পর্ক রাখলাম না। কেন রাখলাম না? আল্লাহ নিষেধ করেছে। আল্লাহর জন্য। তার সাথে সম্পর্ক রেখেছি কেন? আল্লাহর জন্য। কার সাথে সম্পর্ক রাখি নাই কার জন্য? আল্লাহ। আল্লাহর জন্য। যখন এটা আমি করবো তখন আমার ইমান পরিপূর্ণ হবে। আর যতদিন আমি পারবো না ততদিন বুঝবো যে আমার ইমান পরিপূর্ণ নয়। অমান আতা লিল্লাহ ফাবগদা লিল্লাহ, একটা হাদিস আছে। হ্যাঁ, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দেয় আল্লাহর জন্য, নেয় আল্লাহর জন্য। ঠিক আছে? নিষেধ করে সবকিছু। তাই সম্পর্ক নিয়ে আপনার জীবন গড়ুন। আল্লাহর নির্দেশ অনুযায়ী সম্পর্ক হবে বরকতময়, জীবন সাফল্যময় ইনশাআল্লাহ। আপনি কখনো ঠকবেন না। আপনি যদি এভাবে করে আপনার জীবনটাকে সুন্দর করে সাজান তাহলে আপনি কখনো ঠকবেন না। তো আজকের এই ক্লাসটি আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, ভালো লেগেছে। ভালো লেগেছে না? জি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনার অ্যাকাউন্টটা রেডি করে দিব। হ্যাঁ? আপনি এই অ্যাকাউন্টে আপনি ইনশাআল্লাহ আপনি এই পড়াটা পেয়ে যাবেন। তারপরও আমি এই পড়াটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। কোথায় দিয়ে দিচ্ছি বলেন তো? হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। সিনা। আপনি একটু বলেন যে পড়াটা আপনি কতটুকু বুঝতে পেরেছেন? একটু বলেন ফিডব্যাক। আম পড়াটা হচ্ছে গিয়ে যে আজকে সম্পর্ক একটা যে এমন একটা জিনিস, এই সম্পর্ক মানে উন্নয়ন কিভাবে করব, হুম, বা হচ্ছে গিয়ে সম্পর্কর মানে হচ্ছে কি বলবো, সম্পর্ক কি কয় ধরনের সম্পর্ক রয়েছে, হুম, তারপর হচ্ছে আল্লাহর সাথে সম্পর্ক রাখলে সেটা করলে আমার কি লাভ হবে, কি ক্ষতি হবে,
হুম, তারপর হচ্ছে গিয়ে তারপর হচ্ছে সব বিভিন্ন হচ্ছে সম্পর্কের মাধ্যমে মানে সম্পর্কের যে একটা দায়িত্ব আছে সেই সম্পর্কে আমি অবগত হতে পারছি। হুম, তারপর হচ্ছে গিয়ে হুম, তারপর হচ্ছে তারপর মা বাবার সাথে সম্পর্ক কি হবে, হুম, তারপর তাদের প্রতি যে একটা দায়িত্ব, হুম। কর্তব্য, তারপর হচ্ছে গিয়ে এই যে এইসব বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আমি অবগত হতে পারছি। আলহামদুলিল্লাহ, তাহলে তালিকা করে আনবে, এটা আমরা আমাদের পড়া, আমরা এটা নিয়ে নিয়মিত চর্চা করব, ঠিক আছে? ইনশাআল্লাহ। তো সবাই যারা আমাদের সাথে আছেন, ক্লাসটা দেখলেন, সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।